ঈসা রুহুল্লাহ মুহাম্মদ তিনারা দীর্ঘদিন দুনিয়ায় অবস্থান করেন। মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম উম্মত একদিন নবীকে জিজ্ঞাসা করবেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা পৃথিবীতে আসবে কল্পদিন তারা বাঁচবে। কল্পদিন 70 80 100 বছরের ভিতরে তাদের বিদায় হয়ে যাবে। তারা কি বাড়িঘর বানাবে? তারা কি বাড়িঘর বানাবে না গাছতলায় অবস্থান করবে? মুসা পয়গম্বর বলেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, এ আমার উম্মতেরা তোমরা জানো, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আখির পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মত পৃথিবীর মধ্যে যারা আসবে 70 80 বছর 100 বছর জীবন যাপন করবে, তারা 10 তলা 12 তলা বিল্ডিং বানাবে, হাইয়েস্ট বিশাল সুন্দর 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 করে নির্মাণ করবে, ভবন তৈরি করবে। অল্প দিনের জন্য তারা কেন এতটুকু নির্মাণ করবে? কারণ বেশিরভাগ তারা থাকবে দুনিয়াদারি। অন্যান্য নবীদের উম্মতরা ওনারা বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচছে, তারপরেও ওনারা রাস্তায় জঙ্গলে গাছের নিচে অবস্থান করতেন, বাড়ি ঘরের চিন্তা করতেন না। কিন্তু আখিরি পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, এত অর্থ দিয়েছেন, এত টাকা দিয়েছেন, তারা অনেক কিছু অল্প দিনের মধ্যে তারা রচনা করতে পারে। আর অল্প দিনের ভিতরে যদি 10টাই করে তারা আল্লাহকে চিনে, আল্লাহর নবীকে চিনে, দ্বীনকে চিনে, ইসলামের মধ্যে যদি তারা পরিপূর্ণভাবে থাকে, ইসলামের মধ্যে পরিপূর্ণ থেকে যদি তারা মৃত্যুবরণ করে, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওই আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ জান্নাতে বিশাল নিয়ামত তাদের জন্য রেখেছে। তারা ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে সাথে তাদের সাথে জান্নাতের জন্য তাদের সুব্যবস্থা করে দেওয়া হবে। তবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে পরিপূর্ণভাবে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। পরিপূর্ণ মুসলমান কাকে বলে? শুধু আমরা মুসলমান আব্দুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল হান্নান আমাদের নাম মুসলমান রাখা হয়েছে, কিন্তু মুসলমান নাম রাখা হলে কি হবে? শুধু আমরা নামের মুসলমান, আমাদের অন্তরে মুসলমানিত্ব নাই, আমাদের চলাফেরার মধ্যে মুসলমানিত্ব নাই। সব কিছু হলো ইহুদি খ্রিস্টানের। আমরা সব তাদের ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করি, কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে কি জিনিস শিক্ষা দিলেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে কি জিনিস শিক্ষা দিলেন, উলামায়ে কেরাম কি জিনিস শিক্ষা দিলেন, সেগুলোর মধ্যে আমরা নাই। শুধু আমরা ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা তারা যেভাবে পথ চলে তাদেরকে অনুসরণ করে আমরা চলি, কিন্তু আল্লাহ তো বলেছেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা মা'আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলকে যারা অনুসরণ করবে আর আমি রাসূলের সাহাবীদেরকে যারা অনুসরণ করবে তারা হবে নাজাতপ্রাপ্ত দল, তারাই হবে নাজাতপ্রাপ্ত, তারাই হবে জান্নাতি। আর আমাকে যারা অনুসরণ করবে না, অনুকরণ করবে না, আমার সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে না, তারা কখনো জান্নাতি হতে পারবে না। এখন আমাদের মধ্যে বেহায়াপনা বেড়ে গেছে। বিবাহ শাদীতে আমরা গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান আমরা করি,
গায়ে হলুদ, কিন্তু একটা মেয়ের বয়স যখন 9 হয়ে যাবে তখন আর সে বেপরদা থাকতে পারবে না। 7 বছর সে তার উপরে নামাজ ফরজ হয়ে যায়, পর্দা তার উপরে ফরজ হয়ে যায়। 7 বছর বয়স থেকে একটা মেয়ে পর্দা ফরজ আল্লাহ করে দিয়েছেন, নামাজ ফরজ করে দিয়েছেন। 9 বছর 12 বছরের ভিতরে একটা মেয়ে বিবাহ হয় শরীয়ত মোতাবেক, কিন্তু সরকার একটা নির্দিষ্ট সময় দিয়েছে 18 বছরের আগে ওই মেয়েটা বিবাহ দিতে পারবে না, বিবাহ হবে না। কিন্তু ইসলাম এটাকে কোনদিন প্রাধান্য দেয় না। ইসলাম প্রাধান্য দিয়েছে যখন মেয়েটা যুবতী হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, তখন আরেকটা বালেগ সন্তানের কাছে একটা ছেলের কাছে ওই মেয়েটাকে বিবাহ দিতে হবে। কিন্তু বয়স হয়ে যায়, আমরা মেয়েদেরকে বিবাহ দেই না, সুপাত্রের ব্যবস্থা করি না, সুপাত্রের চিন্তাও করি না। যখন আমার মেয়ের বয়সটা হয়ে যায় তখন আমরা বিবাহ যদি দিই তাহলে আমরা নিজেরাই আমার মেয়েকে বেপরদার দিকে ঠেলে দেই। বন্ধু বান্ধব, মেয়ে যখন সুন্দর হয় ওই মেয়েটাকে বন্ধুর কাছে, ক্লাসমেটের কাছে বসিয়ে দেওয়া হয় গল্পের জন্য, আড্ডার জন্য। কিন্তু তুমি এই কাজটা করার কারণে তুমি নিজেকে ধ্বংস করে দিচ্ছ, তোমার মেয়েটাকে ধ্বংস করে দিচ্ছ, আগামী প্রজন্মটাকে তুমি ধ্বংস করে দিচ্ছ, দিন থেকে, ইসলাম থেকে তুমি মানুষদেরকে সরিয়ে দিচ্ছ। কিন্তু তোমার যদি আল্লাহকে ভয় থাকে, দিনের প্রতি যদি তোমার মহব্বত থাকে, তুমি যদি মুসলমান দাবি করো, ইসলাম দাবি করো, পরিপূর্ণ মুসলমান হয়ে যদি তুমি কবরে যাইতে হয়, তাহলে তোমার ছেলেটা, তোমার মেয়েটাকে তুমি ইসলামের আদলে বড় করতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তাকে দ্বীনের জন্য, তাকে ইসলামের জন্য, তাকে আল্লাহর রাস্তায় তাকে দান করে দিতে হবে। আমরা মনে করি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ঠিক আছে, ডাক্তার বানালে, ইঞ্জিনিয়ার বানালে যদি তার মধ্যে ইসলামী শিক্ষা প্রথম থেকে যদি আপনি তাকে ধার্মিক বানাইতে পারেন, পাঁচ ওয়াক্ত নামাজ বানাইতে পারেন, আল্লাহ ওয়ালা বানাইতে পারেন, সে যখন ডাক্তার হবে, সে যখন ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে কখনো মানুষকে কষ্ট দিবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, হাতাহাতি করবে না। ডাক্তার যখন হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত একজন ডাক্তার, ওই ডাক্তার এমন একজন আদর্শ ডাক্তার হবে, তার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, তার দ্বারা কোনো মানুষ বিপদের মধ্যে পড়বে না। সে সুশিক্ষা শিক্ষিত হয়ে, সুশিক্ষায় সুশিক্ষিত ডাক্তার হয়ে মানুষের সেবা করবে এবং আল্লাহকে ভয় করবে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাকে বুঝিয়ে দিবে, তখন সে বিপদগামী হবে না। আমরা মুসলমান দাবি করি, আমরা জান্নাতে যাওয়ার আশা করি, জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মনে মনে আশা করে আছি আমরা জান্নাতে যাব। কি করে জান্নাতে যাবে? আপনি তো প্রথম করে আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন, আপনার সন্তানের জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন, আপনার নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন। আপনি কি করে জান্নাতের আশা করেন? আল্লাহ তাআলা তো বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। পরিপূর্ণ মুসলমান হওয়ার আগে যদি কবরে যান, তাহলে কবরে যাওয়ার পরে আপনার হিসাবটা কেমন হবে আপনারা নিজেই বুঝতে পারেন। আল্লাহ তো আপনাকে আমাকে আগেই নিষেধ করে দিয়েছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছে। এখন আমি যে কথাটা বলেছিলাম, বিবাহ সাথীতে আমরা গায়ে হলুদের অনুষ্ঠান করি,
সেই গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে আমার মেয়েটা যুবতী পাড়ার যুবক ছেলেরা যাইয়া সেই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে একজন আরেকজনকে হলুদ মাখায় আছে কিনা নাই বলেন? আমাদের এই সমাজের মধ্যে আছে কিনা নাই? ওই মেয়েটা একজন পরপুরুষের সঙ্গে কথা বলা দেখা দেওয়া তার জন্য হারাম, কিন্তু গায়ে হলুদের নামে মেয়েটাকে আমরা বিবাহ দিব সুন্নাত তরিকা মোতাবেক, আমরা স্বামীকে বিবাহ দিব, আরেকটা সন্তানের কাছে আরেকজনের কাছে আমরা সম্পর্কে করব। ওই সময় আমরা ইসলামের নামে আমরা প্রতারণার মধ্যে আছি, ইসলামের নামে আমরা প্রতারণার কাজ করতেছি। আমরা ওই মেয়েটাকে বেপরদা বানাইয়া আমরা তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি, নিজেও জাহান্নামের দিকে যাচ্ছি, ওই মেয়েটাকে আমরা জাহান্নামের দিকে দিচ্ছি। ঠিক কিনা বলে? কিন্তু আমরা মুসলমান দাবি করি, মুসলমানের কাজ কি না আমরা জানি না। যদি আমরা মুসলমানের কাজ কি যদি আমরা জানতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। আমাদের ছেলে আমাদের কথা শুনতো, আমাদের মেয়ে আমাদের কথা শুনতো। আমরা যদি ইসলামের মধ্যে থাকতাম, কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, একমাত্র পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ দিন হলো ইসলাম ধর্ম। এই ধর্ম ছাড়া আর কোন ধর্ম ঠিক না। কিন্তু এই ফাসাদের জামানায় ইসলামকে নিয়ে কিছু মানুষ সিনেমিনি করবেন, কারণ ৭৩ জনের মধ্যে ৭২ জন জাহান্নামী হবে। ৭৩ জনের জন্য ৭৩ জনের মধ্যে ৭২ জন জাহান্নামী হবে, একজন জান্নাতি হবে। তাহলে সংখ্যা হলো জান্নাতীদের সংখ্যা অল্প না বেশি? একটু জোরে বলেন, অল্প না বেশি? জান্নাতীদের সংখ্যা অল্প, জাহান্নামীদের সংখ্যা বেশি। কিন্তু আপনি যদি জান্নাতে যাওয়ার জন্য আশা করেন, আপনি যদি পরিপূর্ণ ইসলামকে চিন্তা করেন, তাহলে আপনি ইসলামের মধ্যে যখন পরিপূর্ণভাবে দাবিত হয়ে যাবেন, ইসলামের মধ্যে যখন পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাবেন, আপনি তখন গায়ে হলুদের নামে আপনি বেহায়াপনা করতে পারবেন না। আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, আপনার মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, আপনি আদর্শবান সন্তান তৈরি করবেন, আদর্শবান মেয়ে তৈরি করবেন, পর্দার ভিতরে রাখবেন, তার মধ্যে ঢুকাইবেন, শিক্ষা দিবেন। আর শিক্ষা করার কারণে ওই মেয়েটা কখনো আপনার সাথে দুর্ব্যবহার করবে না, শ্বশুরের সাথে দুর্ব্যবহার করবে না, শাশুড়ির সাথে দুর্ব্যবহার করবে না, আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করবে না। তার মধ্যে থাকবে নামাজ, তার মধ্যে থাকবে আদর্শ, তার মধ্যে থাকবে নিয়ম। সে কখনো বেপরদা ভাবে চলাফেরা করবে না। ইসলাম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। ইসলামের নামে তামাশা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা মারামারি করবে, ঝগড়া করবে। এটা হলো শেষ জামানা, আখিরি জামানা। এক মুসলমান আরেক মুসলমানের রক্তকে হালাল মনে করবে, জুড়ে করবে নাউজুবিল্লাহ, জুড়ে করবে নাউজুবিল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের রক্তের জন্য পিপাসু হয়ে যাবে, রক্ত পান করার জন্য পাগল হয়ে যাবে। এটা হলো শেষ জামানা। কারণ মুসলমান মনে করবে আরেক মুসলমানকে হত্যা করলে সে জান্নাতি হবে না। এক মুসলমান কখনো আরেক মুসলমানকে হত্যা করতে পারে না, মারতে পারে না। কারণ আল্লাহ রাসূল কখনো আমাদেরকে সেই শিক্ষা দেয় না, আল্লাহ রাসূল কখনো আমাদেরকে শিক্ষা দেয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হলো আপনার ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। কিন্তু আমাদের মধ্যে রিহা অহংকার আমাদের মধ্যে এমনভাবে বিরাজ করছে, মসজিদের ইমাম পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে, মাদ্রাসার মুহতামিম পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে, টুপি দাবি করে ইসলামকে নিয়ে চিরদিন যাচ্ছে। ঠিক কিনা? এই জন্য এদের বিচার আল্লাহর কাছে দিতে হবে এবং তাদের বিচার যেন দুনিয়ায় হয়, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। যারা আজকে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, সেই দ্বীনের জন্য, যে ইসলামের জন্য আমার রাসূল কত কষ্ট করেছে, পাথরের আঘাত খেয়েছেন, মার খেয়েছেন,
ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার রাসূল এত কষ্ট করছে, পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে, আমার নবীকে এত কষ্ট দিয়েছে, আমার নবী তারপর দ্বীনকে পিছনে ফেলেন নাই,